আসসালামু আলাইকুম। ধারাবাহিক 1000 গুরুত্বপূর্ণ ইংরেজি অংশের ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধানে আজকে 13 নম্বর ভিডিও নিয়ে কথা বলবো। ইট ইজ 11 AM নাও, দ্য সান গ্যাপ ইন দ্য ইস্টার্ন স্কাই ইজ শাইনিং। এই যে আপনারা জানেন যে সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকলে সেটা কি টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এই জন্য এই যে ইজ শাইনিং। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, হোয়াট টাইপ অফ টেন্স? তাহলে আই হ্যাভ রিসিভ, দেখেন আপনারা জানেন টেন্সের ভিডিও দেখেন নাই ভাই, আপনাদের অনুরোধ আপু অথবা ভাইয়া যারাই দেখতেছেন আমার টেন্সের আগে ভিডিওটা দেখে আসেন, তারপরে এগুলো এমনিতেই পারবেন। তাহলে দেখেন হ্যাভ হ্যাজ আর ভিতরি থাকলে তার নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই গ্যাভ হিম অনলি অন লেটার অফ আ নাও, তাহলে এটা কী হবে? হ্যাভ সেন্ট। 28 নম্বর দেখেন, আই গ্যাভ টু লাই অন দ্য ফ্লোর ফর 3 hours, হোয়াট ইজ দ্য কারেক্ট অফ টেন্স? এটা কী হবে তাহলে? এখানে দেখেন এই যে ফর যে দিছে, আপনারা জানেন যে সেন্টেন্সের মধ্যে যদি ফর অথবা সিন্স থাকে তাহলে সেটা কোন টেন্স হয় ভাই? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটুকুকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানালে কী হয়? তাহলে আই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে অ্যান্সার আই হ্যাভ বিন লেইং অন দ্য ফ্লোর আর 3। মানে যখন দেখবেন যেরকম থাকবে আর গ্যাপের মধ্যে মানে সেন্টেন্সের মধ্যে ফর অথবা সিন্স আছে, ফর অথবা সিন্স থাকলে এই টাক্সারে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টাক্সার কি? সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই দেখেন আই টু লিভ হেয়ার সিন্স, দেখেন আমি বলতে না বলতে এই বাক্যটা চলে আসছে। তাহলে এখানে কী হবে বলেন তো? এই যে সিন্স আছে, তার মানে সিন্স আছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানান লাগবে। তাহলে কী হবে? এই যে সাবজেক্ট, এই যে হ্যাভ বিন হ্যাজ বিন, আর ভার্বের সাথে আইএনজি, তারপরে যা আছে তাই। হি গ্যাভ হেয়ার ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে থাকলে কি? পাস্ট টেন্সের কথা, যেহেতু ইয়েস্টারডে মানে কি? গতকাল। তাহলে পাস্ট টেন্স হলে কি হয়? তাহলে এখানে এই যে কামের পাস্ট ফ্রম কেম হয়েছে। হোয়াট ইউ টু ডু লাস্ট নাইট, তাহলে এটা দ্য রাইট টেন্স, এটা কি হবে? তাহলে এটা হবে ডিড ইউ ডু। আচ্ছা, এরপরে দ্য ডক্টর গ্যাপ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইট। আপনারা জানেন যে আফটার আর বিফোরের নিয়মে, আফটার আর এই বিফোরের নিয়মে পরবর্তী অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাঁ, পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে আগের অংশ হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে আগের অংশ পাস্ট ইনডিফিনিট মানে অপশনে কাম ছিল এরকম ছিল, তাহলে কেম হবে অ্যান্সার, মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। দ্য ডক্টর কেম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, এই জন্যই পাস্ট ইনডিফিনিট হবে কারণ আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, আর আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট। এরকম যদি থাকতে পারতো যে দ্য ডক্টর, ধরেন এখানে কেম দেওয়া আছে, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট, তারপর গ্যাপ দেওয়া থাকতো, তখন কী হতো? যে হ্যাড ডাইট, মানে যে অর্থাৎ হ্যাড প্লাস ভিতরে আসতো একটা, এই হলো বিষয়। এবার এগুলো ভিডিও দেওয়া আছে, সব ভিডিও দেওয়া আছে, দেখেন আপনারা। আচ্ছা, উই শ্যাল রিটার্ন হোম বিফোর দ্য সান, তাহলে কী হবে? সানসেটস। আই গ্যাপ টু মিট ইউ ইভার সিন্স আই রিড ইয়োর ফার্স্ট নোভেল, তাহলে এখানে হবে হোপ, হ্যাভ হোপড, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপর দেখুন, আচ্ছা, ইট ইজ হাই টাইম ইউ, ইট ইজ হাই টাইম ইউ, এরপরে কী বসে? আপনারা জানেন যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে সবসময় ভার্বের একটা পাস্ট ফর্ম বসে। তাহলে এই পাস্ট ফর্ম হচ্ছে গেভ, মানে গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। মানে আমার আসলে এক্ষুনি সময় আমার ধূমপান ছেড়ে দেওয়া, হ্যাঁ, আমার এক্ষুনি সময় হচ্ছে ধূমপান ছেড়ে দেওয়া। তো যদিও আসলে অনেকে যারা করে তাদের ছাড়াটা আসলে কঠিন, তো তারপর এখন বুঝাইতেছে আর কি। বুঝতে পারছেন যে ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট যদি আসে তাহলে তারপর ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে যে গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, এই জন্য এটা বসছে। আই উইশ ইউ গ্যাপ প্রবলেম, তাহলে এখানে বসবে কি? কুড সলভ। সাধারণত এখানে ওয়ার বসে, পরীক্ষার সাধারণত ওয়ার থাকে। দেখেন আই উইশ গ্যাপ আই দ্য উইংস অফ বার্ড, তাহলে এখানে আই উইশের পরে সবসময় হ্যাড বসে। এটা হলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার একটা নিয়ম আর কি। যারা ট্রান্সফরমেশন সেন্টেন্স দেখেন নাই, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার নিয়ম যারা দেখেন নাই, ভিডিওতে দেখেন, এটা এমনিতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। হি টক্স অ্যাজ ইফ, হি কী হবে? এই যেখানে বি ভার্ব একটা ওয়ার বসে, হি ওয়ারে ম্যাট। মনে রাখবেন যে যখন সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো নিয়মে কী বসে? এই যে এখানে বি ভার্ব মানে এখানে কী লিখবেন? ওয়ার লিখবেন, আর কিচ্ছু না। দেখেন হি টক্স অ্যাজ ইফ, হি লেখছে এখানে অ্যাজ ইফের পরে 2টা নিয়ম হয়। এখানে মূল ভার্ব দিছে না, এখানে ভার্বের কী ফর্ম হবে?
ভার্বের কি ফর্ম হবে ভাইয়া বলেন তো? ভার্বের পাস্ট ফর্ম হবে, বুঝতে পারছেন? তাহলে দুইটা নিয়ম মনে রাখবেন, যে যদি গ্যাপের আগে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, ধরেন যে গ্যাপের আগে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটার যেটাই থাকুক সমস্যা নাই। যদি দেখেন যে টুর পরে বি লেখা আছে, টুর পরে বি লেখা আছে, তারপর একটা ভার্ব দেওয়া আছে, তাহলে টুর পরে বি থাকলে ওইখানে কি দেবো আমি? ওয়ার দেবো। আর টুর পরে যদি সরাসরি ভার্ব থাকে, তাহলে এই ভার্বটার কয় নাম্বার ফর্ম করবো? ভার্বার 2 নাম্বার ফর্ম করবো। তাহলে নোর পাস্ট ফর্ম কি? নিউ। তাহলে অ্যান্সার হচ্ছে কি? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। বুঝতে পারছেন যে হি নিউ এভরিথিং, নোর 2 নাম্বার ফর্ম পড়ছে। যারা মানে এগুলো এইটা আলোচনা করা হয়েছে আমার কমপ্লিটিং সেন্টেন্স নামের যে চ্যাপ্টার, সেইখানে একবারে বিস্তারিতভাবে বলা আছে। আপনারা ভিডিওগুলো দেখেন, একটু ভালো লাগবে দেখেন। কারণ বি মানে তো বি ভার্ব, তাই না? আই উইশের পরে কি বসে? যে টু বি। তাহলে টু বি মানে কি? যে ওয়ার। মানে এখানে আই উইশের পরে সবসময় বি লেখা থাকা মানেই হচ্ছে ওয়ার বসবে। এখানে বি ভার্ব আরও আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, কিন্তু সবসময় ওয়ারটাই বসে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আই এর পরে ওয়ার বসে কেন? আসলে আয়ের পরে তো ওয়াজ হওয়ার কথা, তাই না? কিন্তু ওয়াজ না হয়ে ওয়ার কেন হলো? মনে রাখবেন যে যদি মানে এই সাবজেক্টের আগে, বুঝতে পারছেন, যদি উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে, তারপরে ভার্ব প্লুরাল হয়, এই জন্য এখানে ওয়াজ না বসে ওয়ার বসে। এরপর দেখেন 41 নাম্বারটা দেখেন, গ্যাপ আই দ্য উইংস অফ এ বার্ড। এই যে হ্যাডের নিয়ম। কারণ আপনি যখন দেখবেন যে গ্যাপের পরে সাবজেক্ট আছে আর লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন আছে, তার আগে ভাই এই হ্যাড বসবে। বুঝতে পারছেন? এটা আমি অ্যাসার্টিভ থেকে যারা এক্সক্লেমেটরি করার ভিডিওগুলো দেখছেন, অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার ভিডিও যারা দেখছেন, এটা এমনি ক্রিস্টাল ক্লিয়ার, বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, হ্যাড আই গ্যাপ হিজ নেম বিফোর, তাহলে কি বসবে? এই যে হ্যাডের তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে নোন। এই যে নো নিউ নোন। হি ইনসিস্ট কি আছে? হি ইনসিস্ট অন মাই গ্যাপ টু গো দেয়ার, তাহলে ইনসিস্ট হি লেখছে হি ইনসিস্ট অন মাই গ্যাপ দেয়ার, তাহলে গোয়িং ভার্ব আইএনজি, মানে অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে। উড ইউ মাইন্ড, ভাই কোনো কথা নাই, উড ইউ মাইন্ডের পরে সরাসরি অর্ডার সাথে আইএনজি যোগ হয়। উড ইউ মাইন্ড, তারপরে ওইতে ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, গেট ইউজ টু, হ্যাঁ, এগুলোর পর সবসময় অর্ডার আইএনজি হয় ওর সাথে। এটা আমি রাইট ফ্রম ভার্বে আলোচনা করছিলাম, এইচএসসি রাইট ফ্রম ভার্বে। তো দেখেন তাহলে উড ইউ মাইন্ডের পরে কী হয়? যা থাকবে ওর সাথে অর্ডার আইএনজি, তাহলে যে ওপেনিং হচ্ছে অ্যান্সার। এই দেখেন আই এম লুকিং ফরওয়ার্ড টু, তাহলে আমি বলছিলাম কি? এই যে লুক ফরওয়ার্ড, এডিক্টেড টু, গেট ইউজ টু, এগুলোর পরে সব সময় কোনো কথা নাই আইএনজি, তাহলে সির সাথে যে আইএনজি, সিং। এরপর দেখেন আই হার্ড বেবি টু ক্রাই ফর ইটস মাদার, তাহলে হচ্ছে এখানে কী হবে? আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, ক্রাইং। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু স্টপ টু রাইট, তাহলে দেখেন একটা জিনিস মনে রাখবেন, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু স্টপ টু রাইট। একটা সেন্টেন্সে যখন একটা ইনফিনিটিভ, এটা কিন্তু ইনফিনিটিভ, দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে এটা হচ্ছে রাইটিং।